20 রাকাত তারাবি, 10 রাকাত হওয়ার পরে মুসাল্লি বলছে, বাপরে বাপ, আরো 10 রাকাত আছে। এখানে কান্নাকাটি আসলো কোথায়? 8 রাকাতই আদায় করতে হবে, 2 রাকাত 4 রাকাত পড়ে ঘন্টা যাবত কান্নাকাটি করতে হবে, তার নাম রাত জাগা। 2 ঘন্টা 3 ঘন্টা কান্নাকাটি করতে হবে, দরজা বন্ধ করতে হবে, কেউ যেন ভিতরে আসতে না পারে, ক্ষমা নিতে হবে, তারপরে কোনো কথা। আগে ক্ষমা নিতে হবে, তারপরে কোনো কথা। আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। আজকে রাতে তোমার কাছে কেঁদে ক্ষমা নিব, ক্ষমা নেওয়ার জন্য বসেছি। ক্ষমা না হলে সকাল হবে না। কেঁদে ক্ষমা নিব, তার নাম ছিল রাত জাগা। তাই ঢাকাতে সাভারে রাত জাগছে খেয়ে, খুব খানা পানি হচ্ছে, বক্তব্য হচ্ছে, বক্তব্য চললো বেশ, খানা পানি খেয়ে 8 রাকাত তাড়াহুড়া করে তারাবি পড়ে এনে রাত জেগে নিল। বক্তব্য দিয়ে রাত জাগছে ঢাকা সাভারে। আশ্চর্য কথা, এটা নাকি রাত জাগা। আপনার পরামর্শ, আমার পরামর্শ মনে আছে, কোরআন মাজিদ মুখস্থ নেই। আজকে জাগার রাত, কি করব? আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস। আর মুখস্থ নাই যে, এটাই চলবে ঘন্টা যাবত, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি। এরপরে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবো কয়েক লক্ষ বার। সিজদায় চলে যাব, থেকে যাব সিজদায়, সুবহান রাব্বিয়াল আলা বলবো হাজারো লক্ষ বার। উঠে আসবো, দোয়া পড়বো, আবার সিজদায় যাব, সুবহান রাব্বিয়াল আলা বলবো, আর যদি কিছু না জানি লক্ষ বার বলবো। এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এখন এই ঘরে কেউ ঢুকতে পাবে না, দরজা বন্ধ করা হবে। এখনো হবে কান্নাকাটির পালা, হাত তুলে তোবা, ইস্তেগফার, ক্ষমা। আগে ক্ষমা হবে, তারপরে কোনো কথা। ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যাবত কান্নাকাটি করার পরে আবার 4 রাকাত এইভাবে শুরু হবে। দেখা যাবে 8 রাকাত সালাত হতে আজানের সময় হয়ে গেছে। তার নাম ছিল রাত্রি জাগা। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা। কথা কি বুঝতে পেরেছেন? ঘুম আসছে নাকি? তো রাকাত সালাত আদায় করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাত। আল্লাহ নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনি, প্রত্যেক 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরতেন। বুখারী, মুসলিম। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, তিনি 1 রাকাত বিতর পড়তেন। 11 রাকাত সালাতের যদি 1 রাকাত বিতর হয়, তাহলে 10 রাকাত তাহাজ্জুদ হয়ে গেল, বা রাতের সালাত 10 রাকাত হলো। অন্য বর্ণনা অনুপাতে যদি 3 রাকাত বিতর হয়, তাহলে 8 রাকাত তাহাজ্জুদ রাতের সালাত হলো। এই কারণে আরবি বিদ্বানগণ বলেন যে প্রত্যেক 2 রাকাতের পরে তিনি সালাম ফিরতেন, মানে শেষের 3 রাকাত বিতর, তবে 2 রাকাত বিতর পড়ে সালাম ফিরেছেন। আর আজও আরবিদের এটাই ফতোয়া যে তারা 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে সালাম ফিরবে, তারপরে 1 রাকাত পড়বে। তবে একটানা 3 রাকাত বিতর পড়বে, এই হাদিসও সহিহ, যেটা আমরা আমল করে থাকি। আর 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে 1 রাকাত পড়তে হবে, যেটা আমার মাযহাবী ভাইয়েরা করছে। এই হাদিস জাল, মানুষের বানানো, এমনিতেই চলছে। মাঝাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে, তার এটা একটা অংশ। আল্লাহ মাফ করো, তুমি সর্বশক্তিমান। মানুষগুলি তোমার রাসূলের নীতিতে, কোরআন এবং সহিহ হাদিসের নীতিতে নিয়ে চলে আসো, তুমি তো পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। ইসল্লি আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনেহিন্না ওয়া তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। সুম্মা ইসল্লি আরবান, তারপরে তিনি 4 রাকাত পড়েন। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল বেহিসাব লম্বা, তা ছিল বেহিসাব সুন্দর, অতীব সুন্দর, অতীব লম্বা। সুম্মা ইসল্লি সালাসান, তারপরে তিনি পড়তেন 3 রাকাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট হয় যে তিনি 3 রাকাত বিতর পড়েছেন। তবে ওই হাদিসে 1 রাকাত বিতরের সাথে সাথে একাধিক সহিহ হাদিস আছে 1 রাকাত বিতরের। 1 রাকাত বিতরের সবচেয়ে বেশি হাদিস আছে। আমরা অচিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বইটা পেয়ে যাব। আজকে খবর নিলে বোঝা যাবে আছে কিনা। অবশ্য আমি খবর নিনি, আমার জানা নাই। তাতে 1 রাকাত বিতর পড়া যাবে না মর্মে সব হাদিসগুলি চাল, আর 1 রাকাত বিতর পড়তে হবে মর্মে সব হাদিসগুলি সহিহ। বুখারী মুসলিম থেকে শুরু করে বিষয়টি দেখার জন্য সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি। বলছিলাম রাতের সালাত। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাইলে, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কত রাকাত করতেন? ফাকালা, তিনি বললেন, সাবুন ও তিসুন ওয়া 11 রাকাত। তিনি বললেন কখনো পড়তেন 7 রাকাত, কখনো পড়তেন 9 রাকাত, কখনো পড়তেন 11 রাকাত। তাহলে বোঝা গেল যে সময়ের গতিতে 6 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 8 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 10 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। অথবা 8 রাকাত রাতের সালাত আদায় করতেন আর 3 রাকাত বিতর পড়তেন, যা সব হাদিস মিলে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত এভাবে আছে। আমরা বুঝছিলাম 6, 8। এবার বুঝি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাইকাদা আহলাহু, যে ব্যক্তি তার রাতে স্ত্রীকে জাগালো, ও সাল্লায়া রাকাতাইনি, 2 জন মিলে 2 রাকাত সালাত আদায় করলো, ও সাল্লা রাকাতে জামিয়ান, অথবা একসাথে হয়ে 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, তাহলে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে। আমরা অত্র হাদিসটি পেশ করেছিলাম যখন বলছিলাম 2 রাকাত সালাত। যখন আমরা 2 রাকাতের সালাতের ধারাবাহিকতা পেশ করেছি তখন এই হাদিসটি পেশ করেছি। আমরা এই হাদিসটি পেশ করে বলতে চাচ্ছি যে রাতে অন্তত মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা, তাদের তালিকায় তার নাম আসবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। 8 রাকাত রাতের সালাত, 1 রাকাত বিতর, 8 রাকাত রাতের সালাত, 3 রাকাত বিতর। একাধিক সহিহ হাদিস মর্মে রাতের সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। সময়ের গতিতে 6 রাকাত, সময়ের গতিতে 2 রাকাত, অন্তত 2 রাকাত সালাত আদায় করতে পারলে আপনার নামটা আল্লাহকে রাতে যারা ডাকে তাদের তালিকাভুক্ত করা হবে। তখন হবে এটা আপনার বিশাল পাওয়া। পরের জরুরি কথা, যদি ফজর হয়ে যায় করতে না পারি তাহলে কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন বিরদিহি আও আন শাইইন মিনহু,
কেউ যদি তার নির্ধারিত ইবাদত থেকে রাতে ঘুমিয়ে যায়, রাতে উঠতে না পারে, বা এরকম কিছু ঘটে যায়, ফাকারাহু ফিমা বাইনা সলাতিল ফাজরে এলা সলাতি জোহর কোতেবালাহু ফিমা কারাহু মিনাল লাইলে, তাহলে ও রাতে ইবাদত করেছে এই হিসাবে তাকে উল্লেখ করা হবে। হাদিস মুসলিম। রাতের ব্যাপার তো, রাতে যদি আপনি উঠতে না পারেন, ধারাবাহিক 5, 7, 10 রাত করেছেন, মাসের মাস করে আসছেন, একদিন হয়নি, সকাল হয়ে গেছে, আপনি দিনে যদিও ইবাদত করে নিতে পারেন, তাহলে আপনি রাতে করেছেন এটাই ঘোষণা করা হবে, লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস মুসলিম। বোঝা গেল না মনে হয়? তাহলে তো আপনার নিরাশার কিছু নেই। আর যদি একেবারেই নিরাশ হন কি আমি রাতে উঠতেই পারবো না, তাহলে আপনি ভিতরে রাখিয়েন না, ভিতরে আপনি পড়ে নেবেন। আর যদি রাখেন, যখনই ঘুম ভেঙেছে, যখনই দেখছেন সকাল হয়ে গেছে, তাহলে উঠে 2 রাকাত না, উঠে 1 রাকাত ভিতরে আগে ভিতরে পড়বেন। আর যদি থেকে যাই, ইবাদতের সময় পার হয়ে গেছে রাতের, থাক, ফজরের সালাতের পর থেকে নিয়ে, মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আপনার থাকলো, এই সময় আপনি ওই সালাত, ওই ইবাদত, ওই তাসবিহ, ওই জিকির আজকার, ওই কোরআন তেলাওয়াত করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্ভবপর কম ইবাদত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম ইবাদত যেটা মানুষ নিয়মিত করে, তা একেবারে কম থেকে কম হোক না কেন। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত যেটা সর্বদা চলে, কম থেকে কম হোক না কেন। বুখারী মুসলিম। তাহলে একদিনই সূরা বাকারা পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর পরের দিন 7 দিন নেই, এই কথা নয়। ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদতকে আল্লাহ বলছেন কঠোর, কঠিন জিনিস, অত সহজ নয়। আপনি হালকা মনে করছেন, অভ্যাসী হয়ে গেছেন বলে হালকা মনে করছেন, তা নয়। আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সূরা ইখলাস আমি প্রত্যেকদিন ফজরের উপরে 3 বার পড়ব। 3 দিন আপনি পড়ে দেখেন, দেখবেন একটা সমস্যা চলে এসেছে। আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার ছেলে এসে বলছে আব্বু আব্বু আপনাকে ডাকে, তখন আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন, দেখেন হয়নি। টিকে থাকা খুব কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে অবিরাম বহাল রাখা, সর্বদা বহাল রাখা, কম হলেও যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি, অন্তত 2 রাকাত। যেহেতু রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন, তিনি হাত প্রশস্ত করে দিতে চান, ক্ষমা করতে চান। অতএব রাতের যে কোনো অংশে উঠে নিজের সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, সব কথাগুলি আল্লাহর দরবারে পেশ করি। ছেলে মেয়ে আমাকে গালি দিয়েছে, মেরেছে, এর জন্য অভিশাপ করবেন না। আপনি তাড়াহুড়া করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো ছেলে এমনটা চাইনি, না, ছেলে আমাকে মেনে চলবে এটাই চেয়েছি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে ওখানে বলেন, এই কথা কেন আপনি বললেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, এই কথা বলছেন কেন? এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ মাত্র বিপদে থাকে, মর্মে রাতে উঠে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছিলাম। নফল সালাত আদায়ের জন্য গুরুত্বপূর্ণ নীতি পেশ করেছি। অজু করে দোয়া পড়ে শুইবেন, এবার রাতে উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করে যা বলবেন সেটাই গ্রহণ হবে বলে একাধিক হাদিস বোঝা যায়। মর্মে সকল দিনী ভাই বোনকে আমল করার জন্য অনুরোধ জানিয়ে দ্বিতীয় অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় সাধ,